তথ্যের আলোকে 65 ও 66 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলা আছে কি 36 জন শিক্ষার্থীর ভর কেজিতে দেওয়া আছে, গণসংখ্যার সারণী দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে কত 59। গণসংখ্যা দেওয়া আছে কত 3, 11, 12, 6, 4। 65 নম্বর অঙ্কটা বলছে কি প্রচুরক নিচের কোনটি? তাহলে তোমরা তো অনেকে জানো যে প্রচুরক শ্রেণী ব্যাপ্তি আকারে যদি থাকে তখন আমরা প্রচুরক নির্ণয় করব কোন কি দ্বারা, যে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস কত F2 গুণন কত H, এই সূত্রের সাহায্যে আমরা কি প্রচুরক নির্ণয় করব। তাহলে প্রচুরক যদি আমরা নির্ণয় করি এই সূত্রের সাহায্যে, তাহলে এখানে আমাদের প্রথমে ইন্ডিকেট করতে হবে কি সর্বোচ্চ গণসংখ্যা। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা আছে কত বড় 12, তাহলে 12-র উপরে আমরা দেখবো যে 42 থেকে কত 47, এই যে শ্রেণী ব্যাপ্তিটা আছে এর নিম্ন সীমা, এল হচ্ছে কি নিম্ন সীমা, তাহলে এল হবে কত 42, তাহলে 42 যোগ এখন F1 আমাদের কত হবে, যে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ কি পূর্ববর্তীটা, তাহলে 12 থেকে যদি আমরা 11 মাইনাস করি তাহলে পাবো কত 1, আবার তাহলে এখানে হবে 1 যোগ F2 হবে কত সর্বোচ্চ বিয়োগ কি পরবর্তীটা, তাহলে 12 বিয়োগ কত 6, তাহলে এখানে পাবো কত 6 গুণন H হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, তাহলে 30, 31, 32, 33, 34, 35, তার মানে আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে কত 6। এখন আমরা কি করব যোগ বিয়োগ করব, তাহলে 42 যোগ 6 কে 6 নিচে কত 7। আচ্ছা এখন 42 যোগ এই যে 6 এবং 7 এটাকে আমরা কি ভাগ করব, তাহলে ভাগ করলে দেখো 6 7 দ্বারা যদি আমরা ভাগ করি যায় না, তাহলে এখানে 0 দশমিক এখানে একটা কি 0, আমি দশমিক দিয়ে এখানে একটা 0 দেব। এখন আমরা 7 দিয়ে আমরা কয়বার যায়, তাহলে 27টা কত 56, 27টায় 56 থাকে কত 4 0, 5 7 35, তাহলে 5 7 কত 35 থাকবে কত 5 আবার 0, 7 7 কত 49 থাকবে 1 আবার 0, মানে চলতেই থাকবে। তাহলে এখানে আমাদের ভাগ করে আমরা পাবো কত 0.8, এই 5 জায়গায় আমরা কি 6 লিখতে পারি, তাহলে 0.86, তাহলে এটা যোগ করলে আমরা পাবো কত 42.86, তাহলে প্রচুরক হবে আমাদের কত গ নাম্বার উত্তরটা কিন্তু আমাদের সঠিক। তাহলে আমরা প্রচুরক কিভাবে নির্ণয় করলাম, যে প্রচুরকের সূত্র হচ্ছে কি L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস কত F2 গুণন কত H। L হচ্ছে কি এই যে সর্বোচ্চ গণসংখ্যা আছে তার শ্রেণী ব্যাপ্তিটা আমরা খেয়াল করব, কত 42 থেকে কত 47, তার নিম্ন সীমা কত 42, তাহলে L হলো কত 42। F1 সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ কি পূর্বেরটা, তাহলে 12 থেকে যদি আমরা 11 মাইনাস করি তাহলে পাবো কত 1, আর সর্বোচ্চ বিয়োগ কি পরবর্তী, এটা হবে কি F2, তাহলে 12 থেকে যদি আমরা 6 মাইনাস করি তাহলে কত পাবো আমরা 6, আর এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে কত 6। আচ্ছা 66 নম্বর অঙ্কটা বলছে কি মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত, তাহলে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত, এইরকম একটা অঙ্ক কিন্তু আমি পূর্বে তোমাদেরকে দেখাইছি, তাহলে তোমরা সেটাকে অনুসরণ করে এই যে 66 নাম্বার অঙ্কটার আসলে অ্যান্সারটা কি হবে তোমরা অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ।